এক্সেলে ঠিকমতো কাজ শিখতে গেলে, বিশেষ করে অ্যাডভান্স হতে গেলে একদিনে তা সম্ভবপর নয়। এজন্য ধীরে ধীরে অগ্রসর হয় ভালো। তাই দিনে একটি বা দুটি টিপস ভালো মতো শিখে অভ্যেস করুন, কাজে দেবে। আমি আমার এই টিউটোরিয়াল চ্যানেলে পরপর এমনই সব নতুন ও গুরুত্বপূর্ণ কিছু টিপস শেখাতে থাকব। ধৈর্য ধরে মন দিয়ে শিখুন, আশা করি কাজে লাগবে। আর এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ও অন্যদের অনুপ্রাণিত করুন, এটা আমার অনুরোধ। আপনাদের সহযোগিতা পাবো আশা করি। চ্যানেলটিকে চালিয়ে নিয়ে যেতে অনেক অনেক বেশি করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, না হলে আমার কাজে আগ্রহ আসবে না। আমি চাই অনেক বেশি বেশি সংখ্যক মানুষের কাছে ভালোবাসা, তাদের সহযোগিতা পেতে। অতএব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি সকলেরই কাজে আসবে। এক্সেলে ডেটা এন্ট্রি করতে গিয়ে ধরুন কোনো সেলে নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টার বসাতে হবে, যেমন ধরুন মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা রোল নাম্বার, ডিস্ট্যান্স, প্লেস, এইগুলো হয়তো আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এক্ষেত্রে অনেক বড় ডেটা হলে আমাদের ভুল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এক্সেল যদি আমাদেরকে এই বিষয়ে অ্যালার্ট করে দেয় তাহলে কেমন ভালো হয়, তাই না? তো এক্ষেত্রে ডেটা ভ্যালিডেশন খুব কাজের বিষয়। আসুন আমরা সেই বিষয়টা শিখে নিই যে কিভাবে আমরা এক্সেলের মধ্যে এই কাজগুলো খুব সহজে করব যাতে আমাদের ভুল না হয়। প্রথমে ধরুন এখানে আমরা একটা এক্সেল শিট নিয়েছি যেখানে কিছু ডেটা রয়েছে। এই ডেটাটা আমি এটা উদাহরণের জন্য দেখাচ্ছি। এই ডেটাটা অনেক বেশি হতে পারে, অনেক বড় হতে পারে। তো আমরা শুধু উদাহরণের জন্য এটাকে ব্যবহার করছি। আপনারা যখন কাজের সময় হয়তো অন্য ধরনের ডেটা থাকতে পারে, তবে এই বিষয়গুলোই হয়তো দেখবেন আপনার কাজে আসছে। প্রথমে ধরুন এই রোল নাম্বারটা, আমরা যদি যে কোনো রোল নাম্বার লিখি তাহলে তো কোনো অসুবিধেই নেই, এখানে আমরা যে কোনো রোল নাম্বার লিখছি, কেমন? কিন্তু ধরুন আপনার এখানে রয়েছে যে রোল নাম্বারের কোড রয়েছে 1280 থেকে 1520 পর্যন্ত। এখন এখানে 1280 থেকে 1520 পর্যন্ত আপনি বসাতে চাইছেন। 1280 বসালাম, হয়তো ভুলবশত আপনি 2154 লিখলেন, কিন্তু এটাতে এন্ট্রি হয়ে যাচ্ছে, নর্মালি এন্ট্রি হয়ে যাচ্ছে। এমন কিছু কি হয় যে এখানে আমার ওই 1280 থেকে আমার নির্দিষ্ট রেঞ্জ পর্যন্তই শুধুমাত্র এইখানে এন্ট্রি করতে পারবো, তার বেশি নয়। আমরা এর জন্য কি করব, দেখুন যে সেলে আমরা সেই রেঞ্জটি বসাতে চাইছি সেই সেলটা সিলেক্ট করে নেব। তারপর আমরা ডেটা এই ট্যাবে যাব। ডেটা ট্যাবে গেলে পরে আপনি দেখবেন ডেটা ভ্যালিডেশন বলে একটা অংশ আছে। এই ডেটা ভ্যালিডেশনটা আপনি অন করবেন। অন করলে আপনার কাছে একটা পপ আপ উইন্ডো খুলে যাবে এবং সেখানে দেখবেন সেটিংস, ইনপুট মেসেজ, এরর অ্যালার্ট, এরকম কিছু রয়েছে। আপনি প্রথমে সেটিংসে দেখবেন অ্যালাওয়ে আছে এনি ভ্যালু। এনি ভ্যালু আপনি যদি রাখেন তাহলে এখানে যে কোনো ভ্যালুই এখানে কিন্তু এরর দেখাবে না, সব ভ্যালুই এখানে নেবে। এবারে আপনি এটাকে করবেন হোল নাম্বার। হোল নাম্বার করার পরে আপনি এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম রয়েছে, আপনি এই দুটো সিলেক্ট করে দিন যে কত থেকে কত রেঞ্জের মধ্যে আপনি বসাতে চাইছেন। ধরুন আমি বসাতে চাইছি 1280, এটা মিনিমাম, আর ম্যাক্সিমাম ধরুন আমি চাইছি 1570, এইটুকু আমি কিন্তু চাইছি। এবারে আমি এটাকে ওকে করে দিলাম। এবারে দেখুন এখানে 1280 যদি আমি লিখি তাহলে নিচ্ছে, কিন্তু এখানে যদি আমি 1180 লিখি দেখুন আমাকে অ্যালার্ট করে দিচ্ছে যে আপনার এটা ভুল এন্ট্রি হয়েছে। তাহলে আপনি অ্যালার্ট হয়ে যাচ্ছেন। আমি তখন এটাকে ক্যান্সেল করে দিয়ে এখানে আমরা একটা নির্দিষ্ট যেটা দরকার সেটাই লিখব, হয়তো 1485, দেখুন নিয়ে নিয়েছে। কিন্তু এখানে যদি আমি আবার 4520 দিই, দেখুন নেবে না। আমাদের 1570 পর্যন্ত এখানে সিলেক্ট করা ছিল, অর্থাৎ 1280 থেকে 1570 পর্যন্ত। তাই এখানে কিন্তু তার বেশি কিন্তু আমাদের নেবে না। আমরা এবার এটাকে যদি ড্র্যাগ করে দিই, অর্থাৎ এই যে এখানে ডেটা ভ্যালিডেশনটা হয়ে আছে এটাকে পুরোটাকে যদি আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে দিই তাহলে পরে কিন্তু এই পুরোটাতেই এই কন্ডিশনটা কিন্তু রয়ে গেল। অর্থাৎ এখন আমরা যে কোনো সেলে যদি আমরা যে কোনো একটা ইনপুট দিই তাহলে সেটা যদি বেশি হয়ে যায় তাহলে অ্যালার্ট করবে, দেখেছেন অ্যালার্ট করে দিয়েছে। বা যদি কমও হয় তাহলেও কিন্তু অ্যালার্ট করবে।
দেখুন অ্যালার্ট করে দিচ্ছে, কম লিখলাম তাতে অ্যালার্ট করে দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এইভাবে একটা কন্ডিশনের সাহায্যে পুরো বিষয়টাকে কন্ট্রোল করতে পারি। এখানে কিন্তু দেখুন আমি যদি কোনো ডেসিমিল দিই তাহলে কিন্তু নেবে না। ধরুন আপনার 1280 পর্যন্তই ছিল, 1280 নিয়ে নিল, কিন্তু আমার হয়তো এখানে কোনো একটা ডিস্ট্যান্স আছে 1280.2 কিলোমিটার, ধরুন 1280.5, এটা নিশ্চয়ই 1280 থেকে বেশি, কিন্তু তবুও কিন্তু দেখুন এখানে নিচ্ছে না, কারণ এখানে ডেসিমিলটা নেবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমরা দেখুন এই ডিস্ট্যান্সের এখানে আমি একটা ইনপুট দিচ্ছি, এখানে বুঝতে পারবেন। ধরুন ডিস্ট্যান্সটা আছে 40 কিলোমিটার, দেখুন 40 কিলোমিটার, এখানে আছে 70 কিলোমিটার, 70 কিলোমিটার। এখন ধরুন আমি এটা আমাদের ডিস্ট্যান্সটাকে বেঁধে দিচ্ছি যে কোনো একটা ডিস্ট্যান্স হয়তো 40 থেকে আপনার 70 কিলোমিটারের মধ্যে হবে, তার বাইরে গেলে হবে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্ডিশনটা দিয়ে দিলাম, কন্ডিশনটা দিচ্ছি, ডেটাতে গেলাম, ভ্যালিডেশন এখানে দিয়ে দিলাম, পরেরটা ডেসিমিলে দিলে পয়েন্ট পর্যন্ত আসবে, মিনিমাম দিলাম 40, ম্যাক্সিমাম দিলাম 70.5, এই পর্যন্ত দিলাম, ওকে করে দিলাম। দেখুন 40টা নিয়েছে, এখানে যদি 25 লিখি আমাদের দেবে না, অতএব 40 পর্যন্ত দেবে। আমি যদি এখানে 40.56 লিখি এটা কিন্তু নিয়েছে। আবার এখানে যদি আমরা 70.8 দিই দেখুন নেবে না, কিন্তু 70.5 পর্যন্ত নেবে, 70.5 দিলাম, দেখুন নিয়েছে। অর্থাৎ আমরা এখানে ডেসিমিল পর্যন্ত সেট করতে পারি। এবার এটাকে যদি আমি পুরোটাকে ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু আমার পুরো ফর্মুলাটা এখানে রয়ে যাবে। এইভাবে আপনারা এটাকে কাজ করতে পারেন। এখানে এবার দেখুন 80 কিলোমিটার দিলাম, 80 কিলোমিটার তো নেবে না, আমাদের 70 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ ছিল, 56.25 দেখুন নিয়েছে 56.25। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি এটাকে ডিলিটও করে দিই তাহলে কিন্তু ফর্মুলা ডিলিট হচ্ছে না, আসলে এর ভেতরে যে কন্ডিশনটা, সেলের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে আমরা চেঞ্জ করেছি শুধুমাত্র। এবারে ধরুন 3 নাম্বার বিষয়টা কীরকম, যে আমাদেরকে একটা প্লেসের নাম ধরুন এখানে কাটোয়া, নদিয়া, বীরভূম, ঢাকা, কলকাতা, নাটোর, খুলনা, মালদা, বিহার, ত্রিপুরা, এরকম আমি লিখেছি। বারবার এরকম টাইপ করা তো এখানে সম্ভব নয়, হয়তো এক একটা জায়গা আছে আলাদা আলাদা আছে, তখন আমরা কি করব? এখানে এমন কিছু একটা করা যায়, ড্রপ ডাউন লিস্ট বানানো যায়, তাহলে পরে আমরা সেই ড্রপ ডাউন লিস্ট থেকে সহজে এখান থেকে খুঁজে পেতে পারবো। তাহলে কীভাবে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব সেটা একবার দেখে নিই। প্রথমে সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ডেটাতে গিয়ে আবার কন্ডিশনে গেলাম, কন্ডিশনে গিয়ে এবার 3 নাম্বার যেটা আছে ডেসিমিলের পরে লিস্ট, এই লিস্টে গেলাম। এবার লিস্টে আমি কী চাইছি, এটা দুইভাবে করা যায়। আপনি এখানে সরাসরি টাইপ করতে পারেন, অথবা লিস্টটাতে গিয়ে আপনি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে পারেন, যেখানে আপনি লিখে রেখেছেন। ধরুন আমি এইখান থেকে এই পর্যন্ত লিখে রেখেছি, এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম, এখানে যে লেখাগুলো আছে সেইগুলোই ড্রপ ডাউন লিস্টে চলে আসবে, ওকে করে দিলাম। এবং এইখানে ক্লিক করলে আমি ড্রপ ডাউন লিস্ট থেকে যে কোনো বেছে নিয়ে আমি সেই দিতে পারি। এটাকে আমি যদি পুরোটা ড্র্যাগ করে দিই, অর্থাৎ এটা পুরোটাই কিন্তু ড্রপ ডাউন লিস্টের আওতায় চলে এলো। এখান থেকে যদি আমি যে কোনোভাবে এটা সিলেক্ট করি, ঢাকা চলে এলো। এখান থেকে আমি যদি হয়তো ভাবি যে এটা কলকাতা হবে, কলকাতা দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে যদি আমি ভাবি এটা কাটোয়া দিয়ে দিলাম। এইভাবে আমরা ড্রপ ডাউন লিস্টের সাহায্যে লিখতে পারি। আর এখানে যদি কোনো লিস্টের মধ্যে না থাকে সেক্ষেত্রেও আমাদের অ্যালার্ট করে দেবে। যেমন এখানে যদি আমি টাইপ করি, এইভাবে টাইপ করি, দেখুন অ্যালার্ট করে দিচ্ছে এই বিষয়টি এখানে নেই, এখানে দেবে না। এখন একটা প্রশ্ন আসতে পারে, ধরুন এই যে ড্রপ ডাউন লিস্টগুলো বানানো হলো, এই ড্রপ ডাউন লিস্টগুলো বানিয়েছি আমরা এই সেলের মধ্যে থাকা বিষয়গুলোকে নিয়ে, অর্থাৎ এই সেলের এই রেঞ্জের মধ্যে থাকা যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো দিয়েই ড্রপ ডাউন লিস্ট বানিয়েছি। এখন এই ডেটাগুলোকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কি ড্রপ ডাউন লিস্টের ওপর কোনো প্রভাব পড়বে? দেখুন কি হয়। দেখুন ডিলিট করলাম, ডিলিট করলে পরে দেখা যাচ্ছে এখানে হয়তো লেখাগুলো রয়ে গেছে, কিন্তু ড্রপ ডাউন লিস্ট যদি আমি পরে খুলতে যাই দেখুন আর কিছুই নেই, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা কি করব? এটা তো পার্মানেন্ট কিছু হলো না, অর্থাৎ এর পরে আর এটা ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা লিস্ট থেকে ড্র্যাগ না করে আমরা ম্যানুয়ালি ড্রপ ডাউন লিস্ট বানাতে পারি। কি করে করতে পারি সেটা দেখুন। প্রথমে এটা সিলেক্ট করলাম, তারপর আপনি ডেটাতে গেলেন, তারপরে ডেটা ভ্যালিডেশনে গেলেন, সেখানে গিয়ে এখানে লিস্ট সিলেক্ট করা আছে, লিস্টই থাকবে। এইখানে যে সোর্সটা আছে, সোর্সে এই ফর্মুলাটা আপনি কেটে দিলেন। এখন আর ফর্মুলাটা নেই। এখন কি আছে না, এখানে আপনি যা খুশি টাইপ করবেন
সেটাই কিন্তু আপনার ড্রপডাউন লিস্টে চলে আসবে। যেমন দেখুন আমি এবার টাইপ করছি HM, এবারে যতগুলো আপনি লিস্টের মধ্যে নাম রাখবেন ততগুলো কমা ব্যবহার করবেন। HM, AHM, AT, GD, দেখুন আমি এখানে 4টে দিয়ে দিলাম। এই 4টের আপনার ড্রপডাউন লিস্ট বানানো হয়ে যাবে। ওকে করলাম। দেখুন এখানে যে 4টে ছিল HM, AHM, AT, GD, অর্থাৎ যে বিষয়গুলো দরকার ড্রপডাউন লিস্ট করার দরকার সেগুলো যদি ম্যানুয়ালি আমরা এভাবে কমা দিয়ে দিয়ে টাইপ করি সেই জায়গায়, তাহলে কিন্তু সেইটা নিয়ে ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে যাবে। এখানে ড্রপডাউন লিস্ট থাকলেও এখানে যেহেতু লিস্টগুলো নেই তাই এখানে আর কিছু আপনারা দেখতে পাচ্ছেন না। কেমন? এরপর আমরা পরের কন্ডিশনটায় চলে যাই। এখানে একটা ডেট আছে। আমরা ডেটটাকেও একটা কন্ডিশনের মধ্যে রাখতে পারি যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্তই ইনপুট হবে, এর আগে বা পরে হবে না। অনেক ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হতে পারে যে কোনো একটা ডেটা তৈরি করেছেন, সেখানে হয়তো এই ডেট থেকে এই ডেটের মধ্যে ইনপুট হবে, আগে বা পরের ডেট দিলে পরে আপনার নেবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, একইভাবে আপনি ডেটাতে গিয়ে আপনি ডেটা ভ্যালিডেশনে গেলেন, সেখানে গিয়ে এনি ভ্যালুর জায়গায় আপনি এখানে করে দিলেন ডেট দিলেন। ডেট দিলে ডেট হবে, টাইম আছে পরেরটা টাইম হবে। আমি ডেটটা দেখিয়ে দিই তাহলেই বুঝতে পারবেন। যেমন স্টার্ট ডেট আমি হয়তো দিলাম 5/6/2020। ওকে, 5/6/2020 থেকে আপনার স্টার্ট ডেট হলো, আপনার এন্ড ডেট হয়তো হলো 8/7/2020 পর্যন্ত। তাহলে আমরা স্টার্ট ডেট দিলাম 5/6/2020, এন্ড ডেট দিলাম 8/7/2020। ওকে করলাম। এখন এখানে যদি আমি ওই ডেটের মধ্যে কোনো ডেট দিই তবেই এটা নেবে, বাকিটা কিন্তু নেবে না। যেমন দেখুন 5/7/2020 দিলাম, ওকে করলাম, এটা নিয়ে নিল। কিন্তু এখানে যদি আমি দিই 2/2/2020, দেখুন নিচ্ছে না। অর্থাৎ আমরা যে ডেটটা সিলেক্ট করেছিলাম সেই ডেটটা, আবার এটাকে আপনি যদি এই রেঞ্জটাকে পুরোটাকে ড্র্যাগ করে দিন তাহলে আপনার কন্ডিশনটা পুরো সেলের মধ্যেই থেকে গেল। মনে রাখবেন এগুলো কিন্তু কোনো ফর্মুলা নয়। ফর্মুলা হলে পরে আপনার এগুলোকে মুছে দিলে পরে আপনার ফর্মুলা ডিলিট হয়ে যায়, কিন্তু এটা যেহেতু কন্ডিশন তাই কন্ডিশনটা কিন্তু আপনার রয়ে গেল। আপনি এখন যে কোনোভাবে এখানে পুট করতে পারেন। যেমন দেখুন 12/10/2020 এটা এন্ট্রি হচ্ছে না, আবার 5/7/2020 এটা এন্ট্রি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইভাবে আমরা ডেটটাকেও কিন্তু সিলেক্ট করতে পারি। এবার ধরুন মোবাইল নাম্বার বা আধার নাম্বারের ক্ষেত্রে আমাদের এই ডেটাটা ফিল আপ করতে গিয়ে অনেক সময়ই আমরা প্রবলেমে পড়ি। আপনাদের যাদের বড় ডেটা থাকে, দেখুন মোবাইল নাম্বার লিখতে গিয়ে মোবাইল নাম্বার একটা নির্দিষ্ট সংখ্যার হয়, 10টি নাম্বারের হয়। আধার নাম্বার যেমন 12টি নাম্বারের হয়। তাহলে এখানে পুট করতে গিয়ে হয়তো দেখা গেল 9টি নাম্বার পুট করেছি, বাকিটা পুট করিনি, বা হয়তো 10-এর বেশি পুট হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে এই ইনপুটগুলো আমরা যাতে সঠিকভাবে করতে পারি, এক্ষেত্রে এটা কিন্তু খুব কাজের বিষয়। আধার নাম্বার বা মোবাইল নাম্বার এই দুটো ক্ষেত্রে আমরা যে কন্ডিশনটা ব্যবহার করব সেই কন্ডিশনটা হচ্ছে ডেটাতে যান, তারপরে ডেটা ভ্যালিডেশন, সেখান থেকে গিয়ে টেক্সট লেন্থ এটা দিয়ে দেবেন। টেক্সট লেন্থ কত দেবেন? মোবাইল নাম্বারের ক্ষেত্রে ধরুন আমার টেক্সট লেন্থ হচ্ছে 10th, অর্থাৎ 10টা নাম্বার থাকবে। মিনিমাম 10টা হতে হবে, ম্যাক্সিমামও 10টা হতে হবে, তার বেশি নয়। ওকে করে দিলাম, ব্যাস। এখানে কিন্তু আমি 10টা নাম্বারের বেশি দিতে পারবো না। যেমন দেখুন একটা মোবাইল নাম্বার লিখছি, এই মোবাইল নাম্বারটা দিলাম, এটা নিল না, কেননা 10টা হয়নি। আবার এটা 10টা নাম্বার এসছে, দেখুন নিয়ে নিয়েছে। অর্থাৎ এখানে যদি 10টা নাম্বার না দিই তাহলে কিন্তু নেবে না। আমি এটাকে ডিলিট করলাম। এবার এই কন্ডিশনটাকে আমি পুরো সেট করে দিলাম। এবার দেখুন আমি এখানে যে মোবাইল নাম্বারগুলো ইনপুট করব 10টার বেশি বা কম হলে কিন্তু নেবে না। নিয়ে নিয়েছে না, এটা হয়নি। আমি 10টা দিলাম, এটা কিন্তু নেবে। এখানে আমি যদি এটা 10টার বেশি দিই 11টা, দেখুন নিচ্ছে না, ক্যান্সেল। অর্থাৎ এখানে যদি আমি 12টা, তাও নেবে না। আমি যটা সিলেক্ট করে রেখেছি ঠিক তটাই নেবে। অর্থাৎ এখানে 10টি নাম্বারের কম বেশি হলে কিন্তু হবে না। তাহলে আপনারা এই ক্ষেত্রে এই ইনপুটগুলোর ক্ষেত্রে আপনারা অ্যালার্ট হয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যে আমার মোবাইল নাম্বারটি ভুল এন্ট্রি করা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। কেমন? এক্ষেত্রে যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হয়, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে গেলে একটা নির্দিষ্ট ডিজিট আছে, যে 14টা কি 15টা, যে ব্যাংকের যেমন আছে সেইভাবে আপনারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার,
লিখতে পারবেন। যেমন ধরুন আধার নাম্বারের ক্ষেত্রে আমি ডেটা ভ্যালিডেশনের ক্ষেত্রে আমি টেক্সট লেন্থ দিয়ে দিলাম 12টা থেকে 12টা, ম্যাক্সিমাম 12টা। ওকে করে দিন। এখানে 12টাই নেবে, এর বেশি কিন্তু বা কম হলে নেবে না। এটা ড্র্যাগ করে দিলে কন্ডিশনটা পুরোটাই সিলেক্ট হয়ে গেল। এখন আধার নাম্বার যদি আমি 12টা দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখুন এটা নিয়ে নিয়েছে। আমি যদি 9টা দিই বা 10টা দিই, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখুন এটা নিচ্ছে না, অ্যালার্ট করে দিচ্ছে। ঠিক তেমনিভাবে যদি আমি 12টার বেশি দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাও নেবে না। অর্থাৎ এই কন্ডিশনটা একমাত্র 12টা সংখ্যায় নেবে। আমি রেঞ্জটা 12 থেকে 12 পর্যন্ত দিয়েছি। এইভাবে আপনারা কন্ডিশন লাগিয়ে আপনারা অ্যালার্ট করে দিতে পারবেন এবং নিজেরা অ্যালার্ট হতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের ডেটা এন্ট্রির ক্ষেত্রে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এবারে আর একটা বিষয় লক্ষ্য করুন, এখানে তো আপনি ডেটা ভ্যালিডেশনের কন্ডিশন বসিয়েছেন। এখন আপনি এই অ্যালার্ট মেসেজটা কীরকম দিতে চাইছেন সেটা কিভাবে আপনি তৈরি করবেন। ধরা যাক এখানে আপনি অ্যালার্ট মেসেজ দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি ডেটা ভ্যালিডেশনে গেলেন। এখানে আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম আপনি লেন্থ দিয়ে দিয়েছেন 12টা ডিজিট, এখানে শুধুমাত্র ইনপুট হবে। এরপর ইনপুট মেসেজটা আপনি কি দেবেন। ইনপুট মেসেজ দেখুন এখানে শো ইনপুট মেসেজ হোয়েন সেল ইজ সিলেক্টেড। যখন সেলটাকে সিলেক্ট করবেন তখন ইনপুট মেসেজটা শো করে দেবে আপনাকে আগে থেকে। আর যদি এটা শোটাকে কেটে দেন তাহলে কিন্তু আর ইনপুট মেসেজ আপনাকে শো করবে না, সেক্ষেত্রে আপনার কোনো ইনপুট মেসেজ শো করবে না। ঠিক আছে, এখন এটাকে শো করলে পরে শো করাবে। তাহলে যদি শো করাতে চাই তাহলে এখানে টাইটেল দিতে হবে। ধরুন আমি আধারটা সিলেক্ট করেছি, এখানে লিখলাম আধার, টাইটেল আধার দিলাম, ইনপুট মেসেজ দিলাম 12 ডিজিট অনলি, ওকে করে দিলাম। দেখুন এখানে সঙ্গে সঙ্গে এইটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাকে একটা অ্যালার্ট করে দিচ্ছে আধার 12 ডিজিট অনলি। এটাকে যদি আমি কেটে দিই তাও রয়ে গেল। এটাকে ড্র্যাগ করে দিন পুরোটাকে। দেখুন যে সেলটাকে আপনি সিলেক্ট করবেন সেখানে কিন্তু আপনার কাছে ইনপুট মেসেজটা চলে আসছে আধার 12 ডিজিট অনলি। এটা যদি আপনি শো করাতে না চান তাহলে পরে আপনি এখানে গিয়ে কন্ডিশনটাকে শোটাকে আউট করে দিলেন, ওকে করে দিন। দেখুন আর এখানে কিন্তু কোনো মেসেজ দেখাচ্ছে না, এই জায়গাটা দেখাচ্ছে, যেহেতু এখানে আমার শো করানো আছে, এইটাতে শো করানো নেই তাই এটা দেখাচ্ছে না। এবারে আপনি এখানে যদি কোনো ইনপুট দেন, অ্যালার্ট করলো, অ্যালার্টের ক্ষেত্রে আপনার মেসেজটা কী পাচ্ছেন, দি ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। আপনি হয়তো চাইছেন যে এখানে সঠিক ভ্যালুটা কি হবে সেটা আপনি তাকে মেসেজ করে জানাতে চাইছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আবার ডেটা ভ্যালিডেশনে যাবেন, সেখানে গিয়ে এরর অ্যালার্ট কি হবে টাইটেলটা দিয়ে দেবেন। টাইটেল হচ্ছে আধার, এরর মেসেজ হচ্ছে 12 ডিজিট, ওকে করে দিন। এবারে দেখুন কন্ডিশনটা কি হয়। এটাকে আমি সিলেক্ট করে পুরোটাকে ড্র্যাগ করে দিলাম। তারপরে এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টা আমি দিলাম। এটা নিশ্চয় হবে না, সঙ্গে সঙ্গে অ্যালার্ট কি করে দিচ্ছে দেখুন 12 ডিজিট, অর্থাৎ আমাকে এখানে 12 ডিজিট দিতে হবে, সেটা 12 ডিজিট হয়নি, সেই অ্যালার্টটা আমাকে করে দিচ্ছে। এইভাবে কন্ডিশনটাকে আমরা কিন্তু রেখে দিতে পারি। দেখুন 12টা দিলাম, এটা নিয়ে নিয়েছে। এরকম করে আপনি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আপনি ইনপুট দিতে পারেন, সব ক্ষেত্রেই 12 ডিজিট। আবার এটাকে যদি আপনি চান যে আমার মেসেজটাকে শো করাবো, তখন আবার ডেটা ভ্যালিডেশনে যাবেন, দিয়ে ইনপুটে গিয়ে আপনি মেসেজটাকে শো করাবেন, দেখবেন এই মেসেজটা আপনার শো করবে। দেখেছেন এখানে মেসেজটা শো করছে, সেলটা নিয়ে গেলেই শো করছে। আশা করি সবটাই আপনাদের বোঝা হয়েছে। এইভাবে আপনার ডেটা ভ্যালিডেশনকে কাজে লাগিয়ে আপনার ডেটা এন্ট্রির বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে পারেন এবং আমাদেরকে এক্সেল নিজে থেকেই অটোমেটিক অ্যালার্ট করে দেবে। এই বিষয়টা একটু ভালো করে প্র্যাকটিস করুন, দেখবেন আপনাদের খুব কাজে আসবে। অনেক সময় আমাদের এই সমস্ত বিষয়গুলো কাজে আসে। যা হোক আজকে এই পর্যন্তই। আগামী দিন আমি আরও অনেক বেশি ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না যেন।